দুইটা নামাজ আছে, এটা আমরা পড়ি না, বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি, কিন্তু এটা বড় ফজিলত আছে। বলবো, বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতেন, মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন, তখনই তিনি তার বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের শব্দ শুনতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন। আর একজন যোগ্য নেতা যিনি, তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, গলার ভয়েসও চিনেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো? সুবহানাল্লাহ। কোন বেলাল? যিনি একজন কৃতদাস ছিলেন, নিগ্রো, কালো, দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না, তাই না? আফ্রিকান মানুষ, যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল, হয়নি? সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করি না, আপনারা যা করেন তাই করি, তবে যখনই আমার অজু ছুটে যায়, অজু ভেঙে যায়, আমি তখনই অজু করি, আর সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুটা আমরা আদায় করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান। আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ। দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি, তাই না? আসলে কিন্তু মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মসজিদে একটা হক আছে, মসজিদে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত আকারে পড়লেন, পড়ে বসবেন, এটা করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। বেশি থেকে বেশি